আজ ভীষণ দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা নিশ্চয় জানেন, শহীদ শরীফ ওসমান হাদী ভাই বুলেটের আঘাতে শহীদ হয়েছেন। আজ অনেক দিন হয়ে গেল। তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদী কার্যক্রম চলছে। আমরা অনেকেই বলছি যে আমরা সবাই হাদী হব। আসলে কি আমরা হাদী হতে পারবো? হাদী হতে হয় আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, যা আমাদের হাদী ভাই শিখিয়ে গিয়েছেন, করে দেখিয়ে গিয়েছেন। যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকা লাগবে: এক, ভারত বিদ্বেষী মনোভাব থাকতে হবে। যদি আমাকে যতক্ষণ আগ্রাসন চালাবে, যতক্ষণ দখলদারি চালাবে, ততক্ষণ আমি তার বিরোধিতা করব। সুতরাং আমাদের রাজনীতিটা ভারত বিরোধী রাজনীতি না। দুই, সহজ সরল নম্র জীবন যাপন করতে হবে। নিয়ে আসে মানে বাসা যদি কফি, চা আর দুধ এই তিনটে জিনিস থাকে, কিচেনে আমার মনে হয় আমি অনেক বড় লোক, তাতে বাসায় চা থাকুক আর না থাকুক। তিন, শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। আমরা আমার শত্রুর সাথে জুলুম চাই না, আমরা ইনসাফ চাই। আর বিপ্লবী, সংগ্রামী এবং অসীম সাহস নিয়ে জন্মাতে হবে, যেখানে শুধু ন্যায় প্রতিষ্ঠিত হবে। যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। পাঁচ, সংক্ষিপ্ত জীবন এবং চিরন্তন প্রভাব থাকতে হবে। তবেই না আমরা হাদী হতে পারবো। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের